আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা গ্রাফিক্স ডিজাইনের পাথফাইন্ডারের কিছু কাজ দেখব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই আছে, উইন্ডোজ থেকে আমরা এই পাথফাইন্ডারটা নিয়ে আসবো, অথবা ডাইন সাইডে শর্টকাট আছে Shift Ctrl 9। ওকে, এখান থেকে আমরা এই পাথফাইন্ডার অপশনটা নিয়ে আসতে পারি। আমি এখানে কিছু ইলিপ দুইটা একসাথে ইয়া করে রেখেছি যাতে আপনারা বুঝেন। প্রথমটাই হচ্ছে ইউনিট, তারপর নাম হচ্ছে ইউনিট, এই যে দুইটা একসাথে হয়ে গেছে। পরেরটা হচ্ছে কাজ আমাদের, ক্লিক দিলাম, এক সাইড কেটে গেছে, এই চাঁদের মতো হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরেরটার কাজ। এরপর আমরা এটা কেটে দিই এইভাবে। পরেরটা যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর যে কোনো একটা রেখার উপর রাইট বাটন ক্লিক দিয়ে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এই যে এইভাবে দেখতে পাচ্ছেন দুইটা দুই রকম সেম শেপে হয়ে গেছে, আলাদা। ওকে, এরপরেরটা হচ্ছে আমাদের ডিভাইড। এই অপশনটার নাম হচ্ছে ডিভাইড। রাইট বাটন ক্লিক দিয়ে যে কোনো একটা রেখার উপর রাইট বাটন ক্লিক দিয়ে আপনার একটা সরিয়ে নিলে এই যে যে দিকে টানটা গেছে ওই দিকেই আপনার ডিভাইড হয়ে গেছে। এই যে একটা পাতার মতো হয়ে গেছে, এখানে চাঁদের মতো হয়ে গেছে। ঠিক আছে, যে কোনো কিছু আপনি যে কোনো ভাবে এইভাবে ডিভাইড করতে পারবেন। ঠিক আছে, এইভাবে ডিভাইড করা যায়। এরপরের অপশনটা হচ্ছে আমাদের যে অপশনটা আছে, এই অপশনের কাজটা কি দেখি। আমরা চারটা ইলিপ একসাথে করে নিয়েছি। এই যে চারটা ইলিপ এক ইউনিট হয়ে গেছে। চারটা ইলিপ এইভাবে রেখে এইভাবে আমরা যদি ফিল কালার দেই, দেওয়ার পর ক্লিক দিই, তাহলে একসাথে হয়ে গেছে। এরপর এই দেখেন এই দুইটা দুইটা এখন আমরা যখন ফিল কালার দিব, এটা কিন্তু ফিল কালার না দিলে হবে না, ফিল কালার দিব। ফিল কালার দিয়ে এই অপশনে ক্লিক দিব। এই যে দেখেন এখন ফিল কালারে চাঁদের মতো হয়ে গেছে। আগে কিন্তু আউটলাইন কালারে হয়েছিল বা স্টক কালারে, এখন কিন্তু আউটলাইন কালারে হয়, ফিল কালারে হয়েছে। ঠিক আছে, এখন আমরা আমাদের পরবর্তী যে অপশনটা আছে ওইটা দেব। এটা কিন্তু আউটলাইন হয়ে যাবে। এটা ক্লিক দিলে এই দেখেন দুইটা মিক্স হয়ে একটা হয়ে গেছে। মানে আপনি এই যে দুইটা শেপকে একসাথে করে এটার মধ্যে ক্লিক দিলেন, আউটলাইন হয়ে গেছে, সরি, ফিল কালার হয়ে গেছে। ফিল কালার হয়ে এক হয়ে গেছে। ঠিক আছে, একটা হয়ে গেছে দুইটা মিক্স হয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পরবর্তী যে অপশনটা এইটা। এরপরেরটা সেম, এরপরেরটাও আমাদের সেম ভাবে হবে, একটা ফিল কালার একটা আউটলাইন কালার হবে। ফিল কালারটা সাদা হবে, আউটলাইন কালারটা কালো হয়ে আমাদের এই যে ইয়াটা কি হয়ে যাবে, বাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু এটার উপর রাইট বাটন ক্লিক দিলে আপনার প্রতিটা সেপারেট হয়ে যাবে, এখানে প্রতিটা সেপারেট হয়ে যাবে। ওকে, এর শেষটা হচ্ছে কি আমাদের এই যে দেখলেন একটু আগে আমি এটা ক্লিক দিলাম, দুইটা একসাথে নিয়ে এসে ক্লিক দিলাম, আমাদের এটা আলাদা আলাদা হয়ে গেছে। তারপর এই দেখেন এটা আমি আবার দেখাচ্ছি, এটার উপর রাইট বাটন ক্লিক দিয়ে আপনি গ্রুপ আনগ্রুপ করে নেন, এই দেখেন সেপারেট হয়ে গেছে। এই দেখেন প্রতিটা লাইন আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে, এই যে দেখেন। ওকে, এইভাবে আমরা আমাদের যে পাথফাইন্ডারের যে কাজগুলো আছে এগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। কারণ এগুলো আমরা যখন আস্তে আস্তে কাজ করব, আপনারা দেখেন, আমি জাস্ট কথা বলতেছি, আপনারা দেখেন যে আমি কিভাবে এই ইয়াগুলা করছি। ঠিক আছে, আমরা পাথফাইন্ডার দিয়ে বিভিন্ন অপশনের কাজ করব আস্তে আস্তে। যখন আমরা আরো কিছু ভিডিও আপলোড করব, ওখানে আপনারা পাথফাইন্ডারে বিভিন্ন কাজ পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। আশা করি পাথফাইন্ডার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তারপরও আমরা ধাপে ধাপে ভিডিওগুলো আপনাদের দিতে থাকবো, যে কোনটা পরে কোনটা আসে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।